সম্মানিত সুধী, আসসালামু আলাইকুম। আমরা ডাক্তার মুজিব নিবন্ধ ফাউন্ডেশনের পক্ষ থেকে আপনাদেরকে বিভিন্ন সময় বিভিন্ন বিষয়ে শিশু ও নবজাতকদের বিভিন্ন রোগ সম্পর্কে সচেতন করে থাকি। আমরা যদি একটা ঘটনার কথা উল্লেখ করি, এই যে বাংলাদেশ নবজাতক হাসপাতালের পাশে যে হাসপাতালটি সাইনবোর্ড মোড়ে ঢাকা নারায়ণগঞ্জ লিংক রোডে অবস্থিত, তার পাশের গ্রামের নাম মাহমুদপুর গ্রাম। এই গ্রামে গত 5 দিন আগে একটি বাবুকে একটি কুকুরে কামড় দেয়। কুকুরে কামড় দেওয়ার পরে তার পরিবার আসলে খুব হ্যান্ন হয়ে খুঁজছেন, যে ডাক্তার খুঁজছেন, চিকিৎসক খুঁজছেন, যে আসলে এই বাবুর এখন করণীয় কি। চিকিৎসকের পরামর্শ মতে তাকে নারায়ণগঞ্জের একটি সরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হয়, অর্থাৎ ভিক্টোরিয়া হাসপাতালে নিয়ে যাওয়া হয়। নিয়ে যাওয়ার পরে তাকে জলাতঙ্কের টিকা দেওয়া হয়। এখন আপনাদের সামনে আসলে এই গল্পটি অবতারণা করার কারণ একটি, কারণ দেশে এখন চলছে আমাদের ছোট্ট সোনামণি বাবুদের জন্য হামের এক আতঙ্ক। এই হামের ঘাম জড়ানো শেষ হওয়ার আগেই আবার শুরু হয়ে গেছে আরেক আতঙ্ক, তার নাম জলাতঙ্ক। আমরা আজকে আপনাদেরকে জলাতঙ্ক নিয়ে এবং তার থেকে কিভাবে মুক্তি পেতে পারি এবং তার কি চিকিৎসা আছে তাই নিয়ে আপনাদের সামনে, আমাদের বাবুদেরকে রক্ষা করার জন্য, আমাদেরকে রক্ষা করার জন্য আপনাদের সামনে ছোট্ট একটু অবতারণা করব। এই জলাতঙ্ক রোগ, যার নাম হলো রেবিস বলা হয়, ইংলিশে যাকে রেবিস বলা হয়, এটা রেবিস ভাইরাস দ্বারা ঘটে থাকে। এই রোগটা হতে পারে কুকুরে কামড় দিলে, কুকুরে আঁচড় দিলে, বিড়াল, শিয়াল, বাদুড় ইত্যাদি কামড় দিলে বা তারা আঁচড় দিলে এই রোগ হতে পারে। এই রোগের যদি আমরা একটু চিন্তা করে থাকি, তাহলে তাদের কামড় বা তাদের আঁচড়গুলো বা তাদের ক্ষতগুলো বিশ্ব স্বাস্থ্য সংস্থা 3 ভাগে ভাগ করেছেন। প্রথম ভাগ যাকে বলা হয় ক্যাটাগরি 1, শুধু যদি আঁচড় দেয় কিন্তু চামড়া যদি অক্ষত থাকে, তার চামড়া যদি আসলে মানুষের বা বাবুদের চামড়া যদি ক্ষত তৈরি না হয়, তাহলে ইউজুয়ালি বলা হয়ে থাকে যে বাবুদের আসলে জরুরি ভিত্তিতে ভ্যাকসিনের দরকার বা টিকার দরকার নেই। ক্যাটাগরি টাইপ 2, যদি আঁচড় দেয়, আঁচড়ে যদি চামড়া ক্ষত তৈরি হয়, লালা যদি লেগে থাকে, তাহলে তাকে অবশ্যই ভ্যাকসিন দিতে হবে। আর তৃতীয় টাইপ যেটা ক্যাটাগরি 3, কামড়ে যদি চামড়া অ্যাবালশন হয় বা চামড়া উঠে আসে বা চামড়া গভীর ক্ষত তৈরি হয়, দাঁত যদি কুকুরের বসে যায় বা শিয়াল বা কুকুর বা বিড়াল যারা আছে দাঁত যদি বসে যায় এবং এই তার যে জায়গায় কামড় দিচ্ছে ওই জায়গায় যদি লালা লেগে থাকে, বিশেষ করে কামড় যদি ঘাড়, মুখ এই সমস্ত জায়গায় যদি দিয়ে থাকে, তাহলে এগুলো আসলে মারাত্মক টাইপ চিন্তা করা হয় এবং ক্যাটাগরি 3। তাকে টিকাও দিতে হবে, সাথে সাথে তাকে ইমিউনোগ্লোবিনের ব্যবস্থা করতে হবে। এবং এই জলাতঙ্ক রোগ আমরা আসলে বুঝবো কিভাবে? যেদিন কুকুর বা শিয়াল বা বিড়াল কামড় দেয়, তার থেকে প্রায় 20 থেকে কোনো কোনো ক্ষেত্রে 1 মাস, 2 মাস, 3 মাস পরেও কিন্তু এই রোগের লক্ষণ আসে। সেই জন্য অনেক সময় আমরা ভুলে যেতে পারি। আমাদেরকে মনে রাখতে হবে, যখনই কামড় দিবে সাথে সাথে দ্রুত না, দেরি না করে আগে আমাদেরকে ক্ষতস্থানটাকে ভালো করে 15 মিনিট যাবত সাবান পানি দিয়ে ভালো করে ধুয়ে নেব। যদি হাতের পাশে পভিডিন, আয়োডিন বা ভিটাডিন পাওয়া যায় সেটা অবশ্যই ব্যবহার করব। আর যদি কামড় দিয়ে থাকে, যদি ক্ষত তৈরি হয়ে থাকে, তাকে যদি সেলাই দেওয়ার প্রয়োজন লাগে, অবশ্যই আমরা ডাক্তারের কাছে যাব। আমরা ক্ষত বাড়িতে সাবান পানি দিয়ে ধোয়ার পরও, ভিটামিন দিয়ে পরিষ্কার পরে অবশ্যই আমরা ডাক্তারের বা চিকিৎসকের পরামর্শ নেওয়ার জন্য অবশ্যই যাব। জলাতঙ্ক রোগের লক্ষণ দেখা দেওয়ার আগেই আমরা তাকে অবশ্যই টিকা শুরু করে দিব। যাদের কামড় দিয়েছে তাদের ক্ষেত্রে যাদের টিকার দরকার হয়, তার টিকার শিডিউলটা হলো, যেদিন দিবে সেদিন হলো প্রথম দিন, বা এটাকে 0 দিয়ে বলা হয়। প্রথম দিন একটা দিব, তার 3 দিন পর একটা টিকা দিব, তার 7 দিন পরে একটা দিব, তার 14 দিন পরে দিব, তারপর হলো 28 দিনের দিন একটা টিকা দিব। কোনো কোনো ক্ষেত্রে আবার 90 দিনের দিনও একটা টিকা দেওয়ার কথা বলা হয়ে থাকে। সেটা টিকার আসলে ধরন অনুসারে বা টিকার তার কার্যকারিতা অনুসারে এটা ডিসিশন হয়ে থাকে। যদি বাবুদের আগে টিকা দেওয়া থাকে, কামড় দেওয়ার পরে অবশ্যই তাকে প্রথম দিন একটা এবং 3 বা 7 দিনের দিন আরেকটা অবশ্যই টিকা দিয়ে নেব। আর আমরা যারা ফিজিশিয়ান, যারা আসলে ডাক্তার, নার্সেস বা হেলথ কেয়ার প্রোভাইডার, তাছাড়াও যারা আসলে ভেটেরিনারি নিয়ে কাজ করেন, যারা ভেটেরিনারি ডাক্তার বা ভেটেরিনারি পশু নিয়ে কাজ করেন, তাদেরকে প্রোফাইলেক্সিস হিসাবে, অর্থাৎ কামড় দেওয়ার আগেই তাদেরকে ভ্যাকসিন দিতে হয়। তাদের ক্ষেত্রে ডোজ আসলে 3টা, যেদিন দিবে সেদিন একটা, তার 3 দিন পরে একটা, তার 7 দিন বা 14 দিন পর আরেকটা টিকা দিয়ে নিতে হবে। এই রোগের লক্ষণ
প্রথম লক্ষণ যা আসে সে লক্ষণ আসলে মানুষ আসলে বাবুরা পানি দেখলে ভয় পায়, যেটাকে ওয়াটার ফোবিয়া বলা হয়। অর্থাৎ পানি খেতে পারে না, পানি খেতে গেলে বমি লাগে, তার জ্বর আসে, তার খিঁচুনি হয়, তারা খুবই রেস্টলেস হয়ে যায় এবং আলটিমেটলি একটা পর্যায়ে যায় তাকে লাইফ সাপোর্টও দেওয়া লাগে। কিন্তু লাইফ সাপোর্ট দিয়েও আসলে শেষ রক্ষা হওয়া বা পাওয়া খুব মুশকিল। কারণ আবারও বলছি, পৃথিবীতে একটাই রোগ, যে রোগে ডাক্তাররা বলে দিতে থাকতে পারে যে আপনার রোগীর মৃত্যু প্রায় নিশ্চিত। তাই আমরা এই বাবুদেরকে আমরা মরতে দিতে চাই না, বাবুদেরকে আমরা ছেড়ে দিতে চাই না, বাবুদেরকে আমরা আমাদের পাশে রাখতে চাই। এখন আমরা তো এখন বললাম যে আসলে তাকে কামড় দিলে তাকে টিকা দিবে, কিন্তু কামড় যাতে না দেয় সেই ব্যবস্থা নেওয়ার দায়িত্ব আমরা যারা অভিভাবক আছি তাদেরই। বাংলাদেশে এখন একটু বড়ই দুঃসময় চলতেছে, কারণ ইন্টারিম গভর্নমেন্টের সময় আগে কুকুরকে টিকা দেওয়া হতো, একটা সমন্বিত প্রজেক্ট ছিল। সেই কুকুরের কামড় দেশে 2010 সাল থেকে সেই প্রজেক্টের চলতেছিল। পথ যে কুকুরগুলো ছিল বা বেওয়ারিশ কুকুর ছিল, সেই কুকুরদেরকে টিকা দেওয়া হতো, জলাতঙ্ক রোগের টিকা দেওয়া হতো। কিন্তু 2024 সালে সে টিকা কার্যক্রমটি বন্ধ হয়ে যায়, কারণ আমরা শিশুদের হামের টিকার কার্যক্রমে বন্ধ হয়ে গেছে। আর কুকুরের চিন্তা করার বা সুযোগ কোথায় ছিল? এবং কুকুরের সংখ্যা অনেক বেড়ে গিয়েছে। পথ কুকুর বা বেয়ারস কুকুরের সংখ্যা এখন অনেক, রাস্তাঘাটে বাসা বাড়ির আশেপাশে অনেক কুকুর দেখা যায়। আমরা এই কুকুরদের থেকে অবশ্যই সাবধান থাকব। আপনারা দেখেছেন যে আমরা খুলনাতে এক কুকুর আসলে জলাতঙ্কে আক্রান্ত কুকুর ছিল, তাকে নিয়ে অনেক গল্প, অনেক ঘটনা ঘটে গেছিল যে তাকে আসলে কুমিরের কাছে ফেলে দেওয়া হয়েছিল। তাদেরকে না, কুকুরটা অসুস্থ ছিল, তাকে হয়তো কোনোভাবে ওখানে নিয়ে তাই সে কয়েকজন মানুষকে কামড়ও দিয়েছিল, তাকে হলে দৌড়াতে দৌড়াতে হয়তো নিয়ে গিয়েছিল, তারপরে সে হয়তো নিজে হয়তো বা পানিতে পড়ে গিয়েছিল। ওই সময় হয়তো তার কুমিরটা এসেছিল, সে কুমিরের কামড়ে বা কুমিরের এতে সে তার এই কুকুরটির মৃত্যু হয়। কুমিরটির যখন তার পরীক্ষা করা দেখা যায় কুকুরটি জলাতঙ্কে আক্রান্ত ছিল। অর্থাৎ এই কুকুরটি বা যাকে কামড় দিয়েছেন তাদেরও কিন্তু এই রোগ হওয়ার যথেষ্ট সম্ভাবনা রয়ে গিয়েছে। সেই জন্য তাদেরকে ভ্যাকসিন দেওয়া হয়েছে, এবং ভ্যাকসিন যদি কেউ না দিয়ে থাকেন সেই ভ্যাকসিন জন্য দেওয়ার ব্যবস্থা করা হয়, সেই ব্যবস্থা অবশ্যই করবেন। এই কুকুরদেরকে ভ্যাকসিন দিতে হবে, কুকুরদেরকে টিকা দিতে হবে, কুকুরদের থেকে সাবধান থাকা লাগবে। কুকুর যেন বাবুদেরকে কামড় না দিতে পারে সেই ব্যাপারে আমাদেরকে অবশ্যই সচেতন থাকতে হবে। আর বেওয়ারিশ কুকুর যেহেতু আসলে প্রাণী নিধন, আবার একটা বড় অপরাধের বিষয়। যারা আসলে প্রাণী নিয়ে কাজ করেন, যারা প্রাণী সেবায় কাজ করেন, যারা আসলে এই প্রাণীদের মঙ্গল নিয়ে কাজ করেন, তাদের প্রতি আমার বিশেষ অনুরোধ হলো আপনারা সহযোগী হয়ে এবং আমাদের সবার সহযোগিতা নিয়ে তাদেরকে কিভাবে টিকা দেওয়া যায় এবং তাদেরকে কিভাবে জলাতঙ্ক মুক্ত রাখা যায় সেই ব্যবস্থা সমাজের আমরা সবাই মিলেমিশে নিতে হবে, কারণ আমাদের বাবুদেরকে রক্ষা করতে হবে। এক হাম যাওয়ার আগেই যদি আবার আরেক জলাতঙ্কর এই আতঙ্ক শুরু হয়ে যায়, তাহলে এটা আসলে সবার জন্য বিব্রতকর অবস্থা। আপনারা দেখেছেন যে একটা স্ট্যাটিস্টিক্স ছিল, প্রথম আলোর একটা স্ট্যাটিস্টিক্স ছিল যে আমরা যদি খেয়াল করি যে কুকুরের কামড়ের চিকিৎসার সংখ্যা, জলাতঙ্ক রোগের চিকিৎসা নেয়ার রোগীর সংখ্যা, আমাদের যে ইনফেকশাস ডিজিজ হসপিটাল আছে সেই সংখ্যা দিন দিন বেড়েই চলছে। 2023 সালে যদি চিন্তা করি, আমরা সংখ্যা ছিল মাত্র 1 লাখের বাতার কাছাকাছি। 2024 সালে সেই সংখ্যা প্রায় 1.5 লাখের কাছাকাছি। 2025 সালেও প্রায় 1.5 লাখের উপরে ছিল। আর 2026 সালে 3 মাসেই মাত্র 40,000-এর উপরে কুকুরের কামড়ের রোগীর বা জলাতঙ্ক রোগীর চিকিৎসা নেওয়া হয়েছে ইনফেকশন ডিজিজ হাসপাতালে। আমরা সরকারের কাছে বিনীত অনুরোধ করব যে কুকুরকে টিকা দেওয়ার যে প্রজেক্ট ছিল সেই প্রজেক্টটি যেন অতি সত্বর চালু করার ব্যবস্থা করে নেওয়া হয়। আমরা যারা প্রাণী নিয়ে কাজ করি, যারা প্রাণী সেবায় কাজ করি, তারাও যেন আমরা নিজেরা টিকা নেই, এবং এই টিকা পাওয়ার জন্য, কুকুরদের টিকা পাওয়ার জন্য যত ধরনের ব্যবস্থা আছে আমরা যেন সেই ব্যবস্থা নেই। সবার কাছে অনুরোধ রাখবো, আমরা আমাদেরকে বাবুদেরকে অবশ্যই রক্ষা করব। আল্লাহ হাফেজ।